আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম দুবাই ন্যাশনাল ডে উপলক্ষে একটু ঘুরতে বার হলাম। ছুটি ছিল সবারই, ফ্যামিলির সাথে করে গেলাম। এই আর কি, ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে অবশ্যই সুন্দর সুন্দর জায়গা ভিডিওটা দেখতে পারবেন। আর যদি না দেখেন তাহলে অবশ্যই আপনারা মিস করবেন। অনেক সুন্দর জায়গা এটা, আপনার শারজা সিউ, এটা শারজা সিউ খুবই সুন্দর জায়গা। আপনারাও যাবেন, ঘুরে আসবেন, ভালো লাগবে। এই আসলে আমরা যখন বাহিরে থাকি, কাজ করি, তখন একটু ছুটি পাইলে একটু যেন ভালো লাগে, বাইরে ঘুরতে যেতে মনে চায়। আমি গেলাম, যেহেতু দেশের ন্যাশনাল ডে উপলক্ষে 54 বছর হয়ে গেল দুবাই দেশ স্বাধীন হয়েছে। এই আর কি। আমি কিছু কথা শেয়ার করি আপনাদের, একটু বেলা বক করি আপনাদের সাথে। একা একা কী করবো বলুন? একা একা ভালো লাগে না, ডিউটি করি, একা একা একটু থাকতে হয়। আবার রাতের 8টা বাজে যাবো বাসায়। ভিডিওটা অবশ্যই দেখবেন, অবশ্য ভালো লাগলে ফলো দিবেন, সাবস্ক্রাইবার করবেন। আমার খুবই ইচ্ছা ছিল আমার একটা ইউটিউব চালাবো, একটা ফেসবুক পেজ চালাবো, কিন্তু আসলে কেউ লাইক করে না, কেউ কমেন্ট করে না, কেউ ফলো করে না। আসলে ভাই, আমরা তো সুন্দর করে কথা বলতে পারি না, সেই জন্য কেউ একটা লাইক কমেন্ট বা ফলো সাবস্ক্রাইব কেউ করে না। এই অবস্থা। সমস্যা নাই, আপনারা না করলেন, তারপরও ভিডিও দিব। যদি কোনো দিন কেউ ফলো দেয় বা সাবস্ক্রাইব করে, আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর একটা পানির লাইন, আমার কাছে খুবই ভালো লাগছে। এই জায়গাটা যাওয়ার পরে খুবই ভালো লাগছে, কিন্তু যখন রাত হয়েছে অনেক ভয়ঙ্কর লাগছে, অনেক ভয় লাগছে। অন্ধকার এমন লাগছে, দেখলে বুঝতে পারবেন আসলে জায়গাটা কত সুন্দর। আমরা যে বাইরে থাকি না, অনেক কষ্ট হয়, অনেক। বিশ্বাস করবেন, ডিউটি ছাড়া এদেশে কোনো ফায়দা নেই। আমি তো নার্সারিতে জব করি, ডিউটি না থাকলে অনেক কষ্ট হয়। কিন্তু আজকে যদি দেশে থাকার মতো জায়গা থাকতো, বাড়িঘর থাকতো, হয়তো এই প্রবাসের জীবনে থাকতাম না, দেশেই থাকতাম। কারণ প্রবাস জীবন জানি না কার কেমন লাগে, কিন্তু আমার কাছে জেলখানার মতো লাগে, বিশ্বাস করেন। আর যারা মনে করেন বউ বাচ্চা দেশে রাইখে আইছে বা স্বামী দেশে রাইখে আইছে, হেরার তো অনেক কষ্ট হয়, মা বাপ রাইখা। তো আমার তো আসলে কেউ নাই দেশে, তারপরেও কষ্ট হয়। আমার তো ফ্যামিলি এখানেই, ছোট ভাই থাকে, হাজব্যান্ড থাকে, আলহামদুলিল্লাহ ভালোই। তারপরেও আমার এদেশে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে দেশে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে আমি এখন দেশে যেতাম বহু, কিন্তু আসলে যাইতে পারি না, হাত পা বাঁধা। দেশেও কিছু নাই, দেশের যে পরিস্থিতি, কেমনে কী করবো, এ কারণে আসলে যাওয়া হয় না দেশে। যাই ঘুরে আসি। দেশে যদি 1-2 মাস বসে থাকি তাহলে তো, যেহেতু কেউ নাই, ইনকামের কোনো সোর্সও নাই, নিজেরটা নিজের কর্ম করে খাইতে হয়, তো এই জন্য আসলে থাকি, মজবুরি। জানাবো বিদেশে লাইফটা একটা জেলখানা। আর যারা একবার বিদেশে আসছে, তারা আসলে বিদেশে যাইতেও পারে না, যাইতেও কষ্ট হয়ে যায়, কী করবো। অবশ্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাই ভালো রাখে, সুস্থ রাখে।